তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আজকে আমরা প্রিন্সিপাল স্ট্রেস অথবা যেটাকে যদি অ্যাকচুয়ালি বলতে হয় যে স্ট্রেস অন অবলিক প্লেন, সেই চ্যাপ্টারটার আজকে সেকেন্ড ক্লাস এবং এন্ড ক্লাস করব। ঠিক আছে, তো এই ক্লাসটাই আমি আগের দিনই বলেছি যে এই ক্লাসটাই আমরা গ্রাফিক্যাল মেথড টু ডিটারমাইন দ্য স্ট্রেসেস অন অবলিক প্লেন সেইটা বার করবার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আমরা আগের দিন কি করেছিলাম জাস্ট একটু ভেবে নিই, একটুখানি জাস্ট দেখে নিই। আমরা আগের দিন যেটা করেছিলাম হচ্ছে এই হচ্ছে আমার একটা বডি, এই বডিটার উপর যদি ধরো এদিকে এদিকে যদি কোনো স্ট্রেস বা ফোর্স থাকে, আর তাহলে বা তার সাথে যদি আমার শিয়ার স্ট্রেসও যদি থাকে, তাহলে যে কোনো একটা প্লেন এই মেজর বা এটা যদি আমাদের মেজর কি বলবো প্রিন্সিপাল স্ট্রেস হয়, তাহলে মেজর প্রিন্সিপাল প্লেনের সাথে থিটা ডিগ্রি করে যে কোনো প্লেন যদি হয়, তাহলে সেই প্লেনের ওপর কিছু স্ট্রেসেস আসবে। সেই স্ট্রেসেসটাকে আমরা দুটো স্ট্রেস বলেছিলাম, একটা হচ্ছে নর্মাল স্ট্রেস আসবে, মানে এর উপর একটা নর্মাল স্ট্রেস আসবে, অ্যান্ড এটা ট্যানজেনশিয়াল একটা শিয়ার স্ট্রেস আসবে। ঠিক আছে, অর্থাৎ যদি এই ধরনের বাহ্যিক লোডিং থাকা কোনো একটা বডি হয় যার উপর দুটো প্রিন্সিপাল বা দুটো নর্মাল স্ট্রেস দুটো প্লেনে, প্রিন্সিপাল বলছি না আমাকে শিয়ার আছে বলে, ঠিক আছে, আর শিয়ার স্ট্রেস যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই বস্তুর যে কোনো একটা অ্যাঙ্গেল, যদি আমি থিটা অ্যাঙ্গেলে যদি যে কোনো একটা প্লেন কল্পনা করি, তাহলে সেই প্লেনের ওপর আমরা যে স্ট্রেসগুলো আসবে সেটাকে দুটো ভাগে মানে দুটো নামে বা দুটো পার্টে ভাগ করেছি, বা দুটো ধরনের স্ট্রেস আসবে বলে আমরা দেখেছি। কি একটা হচ্ছে নর্মাল স্ট্রেস প্লেনের সাথে নর্মালে, এবং প্লেনের সাথে ট্যানজেনশিয়ালি শিয়ার। কি ক্লিয়ার? কেন কি আমরা বাইরে থেকে ওই নর্মাল প্লেনের সাথে নর্মাল এবং প্লেনের সাথে ট্যানজেনশিয়াল শিয়ার যেহেতু ধরছি বা রেখেছি, সেহেতু আমরা এই অবলিক প্লেনের ওপর যখন শিয়ার আমরা যে ফোর্স গুলো কত আসছে বা রেজিস্ট্যান্স কত আসছে সেটা বার করছি, সেটাও কিন্তু আমরা ওই একই টার্মে রেখেছি, অর্থাৎ প্লেনের সাথে নর্মাল এবং প্লেনের সাথে ট্যানজেনশিয়াল। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এই ধরনের যদি কেস হয় তাহলে যে দুটো আমরা ফর্মুলা পেয়েছি, সেই ফর্মুলা দুটোকে মানে আমরা যে পেয়েছি অ্যানালাইসিস করে, অর্থাৎ ম্যাথামেটিক্যাল কনসিডারেশন করে যে ফর্মুলাটা আমরা পেয়েছি, সেই ফর্মুলাটা কি ছিল আমি একটুখানি তোমাদের প্রথমে লিখে নিই। সেটা হচ্ছে প্রথমে ছিল নর্মাল যে স্ট্রেসটা হবে সেটা হচ্ছে সিগমা 1 প্লাস সিগমা 2 বাই 2 প্লাস সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2 কস 2 থিটা, আর এই শিয়ারটার জন্য টাউ সাইন 2 থিটা। ক্লিয়ার? আর হচ্ছে যে ট্যানজেনশিয়াল অর্থাৎ যে শিয়ারটা আসবে এই প্লেনের উপর অবলিক প্লেনটার উপর, সেটা ছিল কি সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2 সাইন 2 থিটা মাইনাস টাউ কস 2 থিটা। ঠিক আছে, এই দুটো ফর্মুলা কিন্তু আমরা এই যে কেসটা তোমাদেরকে এঁকে দেখালাম, যে অর্থাৎ দুটো নর্মাল স্ট্রেস দুটো নর্মাল মানে দুটো প্লেনে, হ্যাঁ, যে দুটো দিক হয় সেই দুটো দিকে যদি দুটো অ্যাক্সিস বরাবর যদি দুটো আমাদের স্ট্রেস কাজ করে এবং তার সাথে সাথে সেই প্লেনগুলো যদি শিয়ার স্ট্রেসও কাজ করে, তাহলে যে কোনো একটা অবলিক প্লেনে আমাদের এই জিনিসটা হবে। এবার এই পুরো প্রসেসটা আমরা করেছিলাম আগের দিন অ্যানালাইটিক্যালি। এবার এই সেম জিনিসটা কিন্তু গ্রাফিক্যালিও করা যায়। ওকে, আচ্ছা, তো গ্রাফিক্যালি কেন করবো প্রশ্ন আসছে, দাদা আমরা তো অ্যানালিটিক্যালি জেনে গেলাম, তাহলে গ্রাফিক্যালি করার কি অ্যাডভান্টেজেস আছে? গ্রাফিক্যালি করতে গেলে কি হয়, কিছু ক্যালকুলেশনস আছে যেগুলো কিন্তু অনেকটা ইজিয়ার হয়ে যায়। কিরকম ইজিয়ার হয় আমি এখন একটা দেখাচ্ছি, আমি গ্রাফিক্যালি তোমাদেরকে বোঝানোর পর গ্রাফিক্যালি কি করে এতটা ইজিয়ার হয় সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যেমন ধরো তোমাকে যদি এখানে বলে যে এই যে সিগমা এটা, আচ্ছা আমি একটুখানি তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি প্লেনগুলোতে শিয়ার নেই, শিয়ারের কম্পোনেন্টটাকে আমি সরিয়ে দিচ্ছি, শুধুমাত্র দুটো প্রিন্সিপাল স্ট্রেস আছে, দুটো প্রিন্সিপাল প্লেন, ঠিক আছে, আর শিয়ারটা নেই, এরকম আমি একটা বডি ধরে নিচ্ছি, অর্থাৎ বডির লোডিং কন্ডিশনটা কিরকম, এরকম বা একটা টেনশন হতে পারে বা কম্প্রেশন হতে পারে, যাই হোক এরকম আর কি লোডিং কন্ডিশন। ঠিক আছে, এরকম লোডিং কন্ডিশন, একটা সিগমা 1, এটা ধরো সিগমা 1, এটা ধরো সিগমা 2। ক্লিয়ার? আচ্ছা, আমি কম্প্রেশন যে বোঝানো তোমাদের অসুবিধা হতে পারে, সো মেক ইট টেনশন। ঠিক আছে, এরকম একটা কেসে আমাদের এগুলো এটা হবে। আচ্ছা, এবার যদি তোমাকে বলে যে এই যে সিগমা এল অর্থাৎ নর্মাল স্ট্রেস কোন জায়গাতে, এই যে আমি যে বললাম যে তোমার এরকম থিটা একটা অ্যাঙ্গেল দিয়ে সেই থিটা অ্যাঙ্গেলের উপর নর্মাল স্ট্রেস এটা হবে আর ট্যানজেনশিয়াল স্ট্রেস এটা হবে,
তো এবার তোমার প্রশ্ন আসতে পারে যে এই নর্মাল স্ট্রেসের ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে। তোমাকে যদি কোয়েশ্চেন করে বা এটা যদি কোয়েশ্চেন করে যে থিটার মান কততে বা এই যে প্লেনটা সেই প্লেনটা কোন জায়গাতে থাকলে নর্মাল স্ট্রেসটা ম্যাক্সিমাম হবে, তোমাকে প্রশ্ন আসতে পারে বা তোমাকে এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। কেন কি আমরা যে কোনো মেটেরিয়াল যখন ডিজাইন করি তখন আমাদেরকে দেখতে হয় যে মেটেরিয়ালটা যেন ম্যাক্সিমাম স্ট্রেসটা ডিল করতে পারে। তাহলে বুঝতেই পারছো যে ম্যাক্সিমাম স্ট্রেসটা ডিল করার জন্য আমাকে তো জানতে হবে যে কোন প্লেনে আমার ম্যাক্সিমাম স্ট্রেসটা আসবে, ঠিক আছে। তো সেইটা করতে গিয়ে আমরা কি করতে পারি, সেটা আমরা কি করে বার করতে পারি অ্যানালিটিক্যালি এই প্রসেস থেকে। দেখো এইটাকে ম্যাক্সিমাম হতে গেলে ডেফিনেটলি এই মানটাকে ম্যাক্সিমাম হতে হবে, ঠিক আছে। এই মানটাকে ম্যাক্সিমাম হতে পারে কি এই যে cos 2 থিটা, cos 2 থিটার মানটাকে আমাকে হতে হবে ম্যাক্সিমাম। কেন কি cos 2 থিটার মানটা যদি ম্যাক্সিমাম হয় তবে গিয়েই কিনা এই মালটার মান ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। এবার cos 2 থিটা ম্যাক্সিমাম মানে কি, cos থিটা এর ম্যাক্সিমাম মান কত হয় 1 হয়। আমরা জানি sin থিটা cos থিটা এর মানের সবসময় ভ্যারি করতে করে 0 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে। cos থিটার মান মানে 0 হচ্ছে সবচেয়ে মিনিমাম মান হয় আর 1 হচ্ছে ম্যাক্সিমাম মান হয়, ঠিক আছে। তাহলে cos থিটা ম্যাক্সিমাম মান 1 কততে হয়, cos কততে 1 হয়, ডেফিনেটলি cos 0 ডিগ্রিতে হয় 1, তাই তো। তাহলে cos 2 থিটাকে অবশ্যই হচ্ছে তোমার cos 0 হতে হবে, অর্থাৎ 2 থিটার মান কত, অতএব 2 থিটার মান হবে 0 ডিগ্রি, অর্থাৎ থিটাও হবে 0। অর্থাৎ যখন এই থিটার মান 0 ডিগ্রি, অর্থাৎ এই প্লেনটা যখন সম্পূর্ণভাবে এটার সাথে মিশে গেছে, তার মানে এই প্লেনটাতে তোমার হবে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস সিগমা এন ম্যাক্স কোথায় হবে, ডেফিনেটলি এটা, অর্থাৎ মেজর প্রিন্সিপাল স্ট্রেস প্লেন। মেজর প্রিন্সিপাল প্লেনে গিয়ে হবে আমার নরমাল স্ট্রেস, ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস। ক্লিয়ার, ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এই ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের হচ্ছে যে মান কত হবে, এই ম্যাক্সিমাম যে নরমাল স্ট্রেসটা বোঝা গেল থিটা 0 থেকে এটা বেরাবে, কিন্তু এর মান কত হবে, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, এই থিটার মান 0, তাহলে এখানে 0 করে এটা 1 হয়ে গেল। তাহলে এবার তোমাকে পুরো ক্যালকুলেশনটা করতে হবে, সিগমা এর ম্যাক্স কত হবে, সিগমা এর ম্যাক্স হবে হচ্ছে সিগমা 1 প্লাস সিগমা 2 বাই 2 প্লাস সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2। তাহলে cos এটা 1 হয়ে গেল, cos 2 থিটার মান 0, cos 0 এগুলো 1 হয়ে গেল এটা ফর ম্যাক্সিমাম কেসের জন্য। তাহলে 2 থাকলো সিগমা 1 প্লাস সিগমা 2 প্লাস সিগমা 1 মাইনাস সিগমা 2, সিগমা 2 কেটে গেল, তাহলে 2 সিগমা 1 বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে সিগমা 1। অর্থাৎ ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হবে, ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস হবে হচ্ছে যার মান হবে হচ্ছে সিগমা 1 এবং যার অ্যাকশন অফ প্লেন কোনটা হবে, এই প্লেনটা, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা এই যে পুরো ব্যাপারটা তোমাকে ক্যালকুলেশন করে দেখে ভাবনা চিন্তা করে এই ফর্মুলা থেকে বার করতে হচ্ছে। এবার ভাবো এর সাথে যদি আমার শিয়ারটাও অ্যাক্ট করে, এই প্লেনে যদি আমার শিয়ারও অ্যাক্ট করে, তাহলে এখানে আর একটা করে টার্ম ঢুকবে, সেখানে ম্যাক্সিমাম কত হবে সেটা বার করতে গেলে আরো একটা হিউজ ক্যালকুলেশন হবে তো। তো এই সমস্ত কিছু না যদি তুমি গ্রাফিক্যালি করো, তুমি জাস্ট এক ঝটকায় দেখবে আর তোমার কাছে ইজি, তুমি ইজিলি বলে দিতে পারবে কি করে সেটা। তোমাকে আমি যখন করবো এই সামনে একটু এখনই, তখন তুমি ক্লিয়ার হবে। তাহলে তুমি বুঝতে পারছো যে যদি আমি অ্যানালিটিক্যাল প্রসেসের এই ফর্মুলা ইউজ করে যদি আমি অবলিক প্লেনের স্ট্রেসেস বার করি, সেক্ষেত্রে কি হয়, আমাকে বারবার ক্যালকুলেশন গুলোকে বারবার রিপিটেডলি করতে হচ্ছে। গ্রাফিক্যাল করার অর্থ এটাই যে আমরা ক্যালকুলেশনটা আমি একবার করে এমন কিছু একটা গ্রাফ বানিয়ে রেখে দেবো, আমার যেরকম দরকার হবে আমি গ্রাফ গুনে সেখান থেকে পেয়ে যাব। শুধু গ্রাফের উপর দু একটা রেখা টানবো এবং সেইটা যে মান দেবে সেখান থেকে আমরা মানটা পেয়ে যাব। অর্থাৎ আমাকে বারবার এই ক্যালকুলেশন করবার দরকার পড়বে না, বা ক্রিটিক্যাল ক্যালকুলেশন করবার, ক্রিটিক্যাল ম্যাথমেটিক্যাল ডিডাকশন করবার দরকার পড়বে না আমাদের কাজের সুবিধার্থের জন্য। কেন কি বুঝতে পারছো, তোমার যদি তখন 100টা 200টা প্লেনে তোমাকে অবলিক প্লেনে তোমাকে বার করতে হচ্ছে, তুমি তো এই বারবার 200 বার ফর্মুলা বসিয়ে করতে তো মাথা খারাপ হয়ে যাবে। সো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমি রিপিটেডলি
একটা কাজকে করতে পারি, একবার ক্যালকুলেশন করে নেবো, তারপর সেখান থেকে শুধু গ্রাফ গুনে গুনে। বুঝতে পারছি? ঠিক আছে। সো দ্যাট ইজ ওয়াই আমরা গ্রাফিক্যাল ক্যালকুলেশনের দিকে যাচ্ছি। আচ্ছা ওকে, আচ্ছা এই দুটো ফর্মুলা কিন্তু আমি লিখে রাখছি, বিকজ এই দুটো ফর্মুলা ইজ এসেনশিয়াল। ওকে, আচ্ছা এবার গ্রাফিক্যালি আমরা যে প্রসেসটার মাধ্যম দিয়ে করি সেটাকে বলা হয় হচ্ছে মোর সার্কেল। তোমাদের প্রচুর কনফিউশন। আচ্ছা এর সাথে সাথে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমার ইন্টারভিউর সময়, আমার ইন্টারভিউতে আমি যখন একবার এসিডিসিএল এর ইন্টারভিউ দিয়েছিলাম, এসিটিসিএল এর সরি, তখন আমাকে একটা এই চ্যাপ্টারতে একটা প্রশ্ন করেছিল, এই চ্যাপ্টার রিলেটেড। আমি সেটা বলবো, একটু পড়িয়ে নি, তারপর তোমাকে বোঝাতে সুবিধা হবে। আমি বলবো সেই কোয়েশ্চেনটা কি ছিল, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, সেটা আমি বলবো আজকে ক্লাসে। ওকে, সো মোর সার্কেলটায় তাহলে কি আমরা যেটা গ্রাফিক্যালি এই পুরো জিনিসটাকেই করি কোন প্রসেস ইউজ করে, মোর সার্কেল। তাহলে তোমাকে বলে মোর সার্কেল, আমাদের একটা কনফিউশন আছে বা মোর সার্কেল কি, মোর সার্কেল ঠিক বুঝতে পারি না। সিম্পল বা মোর সার্কেল হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা একটা গ্রাফিক্যালি বার করবার একটা প্রসেস। কি বার করবার না, যে কোনো একটা বস্তুতে যদি নর্মাল স্ট্রেস, ঠিক আছে, অ্যান্ড ট্যানজেন্সিয়াল স্ট্রেস যদি থাকে, তাহলে সেই বস্তুর যে কোনো একটা অবলিক প্লেনে কত নর্মাল স্ট্রেস এবং কত ট্যানজেন্সিয়াল স্ট্রেস আসবে সেটা বার করাবার একটা গ্রাফিক্যাল প্রসেস হচ্ছে মোর সার্কেল। তার মানে মোর সার্কেল দিয়ে তোমার এই ফর্মুলা দিয়ে যা আসবে সেম জিনিসটাই আসবে। ওকে, আচ্ছা তাহলে মোর সার্কেলটা আমরা কি করে ড্র করব? দেখো এখানেও আমরা তিনটে কেস পাবো। কি কি তিনটে কেস? সেম জিনিসটা আগে যেটা করেছিলাম, ওই ধরো যে কোনো একটা আমাদের প্লেনে একটা স্ট্রেস আছে। 2 নম্বর কেস কি ছিল? দুটো প্লেনে দুটো স্ট্রেস ছিল। আগের ক্লাসটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, নাহলে বুঝতে অসুবিধা হবে। আর 3 নম্বর কেস কি ছিল? দুটো নর্মাল স্ট্রেস তো ছিলই, তার সাথে সাথে আমার শিয়ারও চলে এসেছিল। তার সাথে সাথে কি ছিল? আমার শিয়ারও চলেছিল। মানে তিনটে কেস ছিল। ক্লিয়ার? তো আমরা 2 নম্বর কেসটাকে নিয়ে যেমন অ্যানালিটিক্যালিও বার করেছিলাম, এখানে আমরা 2 নম্বর কেসটাকে নিয়ে প্রথমে বার করব, 3 নম্বর কেসটাকে আমরা দেখাবো যে মোর সার্কেল দিয়ে আমরা এটাকে কি করে বার করি। ওকে, তো চলো সেটা আমরা করি। এই কেসটা যে আমরা কি করে বার করবো মোর সার্কেল দিয়ে, তো বুঝতে পারছো সার্কেল মিনস একটা সার্কেল ড্র করতে হবে। সেই সার্কেলটা কিভাবে ড্র করব? এই কেসটা যখন তোমার দুটো একটা বডির ওপর দুটো পারপেন্ডিকুলার বডির দুটো প্লেনের ওপর দুটো নর্মাল স্ট্রেস থাকবে, বেটার টু সে এটা প্রিন্সিপাল স্ট্রেস, কেন কি এই প্লেনগুলোতে কোনো শিয়ার নেই। তাহলে যখন দুটো প্রিন্সিপাল স্ট্রেস থাকবে সেক্ষেত্রে আমরা কিভাবে করব হচ্ছে এরকম, আমরা একটা প্রথমে গ্রাফ নেব, ঠিক আছে। গ্রাফের এটা হচ্ছে 0 0 বিন্দু, ও বিন্দু ধরে নাও, এটার মান কত? 0 0। এই একটু ভালো করে বুঝে নাও, খুবই ইজি জিনিস। দেখছে মোর সার্কেলের মতন ইজি জিনিস কিচ্ছু হয় না। তোমরা ফালতু ফালতু মাথার মধ্যে এটা ভেবে রেখেছো, এটা খুব পড়ি না, এর মতো ইজি জিনিস হয় না। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা কি করে বার করবো? সিগমা 1 আর সিগমা 2। সিগমা 1 হচ্ছে মেজর প্রিন্সিপাল স্ট্রেস আর সিগমা 2 হচ্ছে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। কেন? আমি বলেছিলাম যার মান বেশি সেটাকে মেজর বলবো, যার মান কম সেটাকে মাইনর বলবো। ধরে নিচ্ছি আমরা সিগমা 1 এর মান বেশি, তো সিগমা 1 কে সাধারণত মেজর প্রিন্সিপাল স্ট্রেস হিসেবে আমরা ডিনোট করি। তাহলে সিগমা 1 এর মান বেশি, তাহলে প্রথমে আমরা সিগমা 1 ধরে নিচ্ছি এই জায়গাটা আসছে, ধর 10 এটা, ঠিক আছে। আচ্ছা সিগমা 2 কেও প্লট করছি, সিগমা 2 প্লট হচ্ছে ধর এটা, এটা হয়ে গেল আমার সিগমা 1, এটা হয়ে গেল সিগমা 2। আচ্ছা যে গ্রাফটা প্লট করছি, প্রথমে আমি এটা বলতে ভুলে গেছি, এই গ্রাফটা যে প্লট করছি এটা কিসে কি বাই কি গ্রাফ? মানে দুটো অ্যাক্সিস, গ্রাফে তো দুটো অ্যাক্সিস হয়, এক্স এন্ড ওয়াই, ঠিক আছে। দ্বিমাত্রিক গ্রাফ যদি আমরা প্লট করি, তাহলে এই এক্স বরাবর আমরা কি প্লট করছি? নরমাল স্ট্রেস, নরমাল স্ট্রেস বা সিগমা এন। আর আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কি প্লট করছি? শিয়ার স্ট্রেস বা সিগমা টি, ট্যানজেনশিয়াল স্ট্রেস, ঠিক আছে। এই দুটো আমরা প্লট করছি। ওকে, তাহলে এবার আমরা এখান থেকে ওই যে অবলিক প্লেনে কত হবে সেটা বার করার জন্য কি করব? আমরা এই বরাবর যাবো, সিগমা 1 আর সিগমা 2 কে প্লট করলাম। এবার কি করব? সিগমা 1 এবং সিগমা 2 এর ঠিক মাঝের যে জায়গাটা, মানে এই সরল রেখাটাকে আমরা বাইসেকশন করব, মানে একদম মাঝখানে আসবো। মাঝ পয়েন্টটা হয়ে যাবে আমার একটা এই পুরো লাইনটার, মানে সিগমা 1 থেকে সিগমা 2, ধরো আমি এর মান, এটা যদি আমি এ বলি আর এটাকে যদি আমি বি বলি, তাহলে এ বি এর মাঝ পয়েন্ট হয়ে গেল আমার সি, ঠিক আছে। আর এইটাকে এবার আমি একটা রেডিয়াস ধরবো, রেডিয়াস ধরে আমি একটা সার্কেল ড্র করব।
ঠিক আছে, রেডিয়াস ধরে আমি একটা এরকম একটা সার্কেল ড্র করব। ক্লিয়ার? তাহলে কি করলাম, খুব সিম্পল ব্যাপার, আমি সিগমা 1 এই যে বরাবর আমি নর্মাল স্ট্রেস প্লট করেছি, এইবার আমি শিয়ার প্লট করেছি। তাহলে নর্মাল স্ট্রেসের জায়গায় আমি কি করলাম, সিগমা 1 আর সিগমা 2 টাকে বসিয়ে দিলাম, যে সিগমা সিগমা 2 এর মাঝখানে যে জায়গাটা সি, এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা পেয়ে যাওয়ার পর এটাকে রেডিয়াস ধরে আমি একটা সার্কেল ড্র করব। এবার যে কোনো প্লেনে, ধরো এই যে থিটা একটা প্লেন, এই থিটা প্লেনের ওপর সিগমা এন আর সিগমা টি কত আসবে সেটা কি করে বার করব? আচ্ছা, তোমাকে যদি এখানে বলে যে আমাকে দাদা আপনি থিটা অ্যাঙ্গেলের একটা প্লেনে বলুন কত আসবে, তাহলে তুমি কি করবে? করবার নিয়ম হচ্ছে, যখনই তোমাকে বলে থিটা অ্যাঙ্গেলের কোনো প্লেনে, তখন তুমি সেটাকে মনে মনে 2 থিটা বানিয়ে নিবে। থিটা অ্যাঙ্গেলের প্লেন হলে তার মধ্যে 2 থিটা গুণ করে নিলে, মানে ধর তোমরা যদি বলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা প্লেনে কত আসবে, তাহলে তুমি গুণ করে নিলে 60 ডিগ্রি। তাহলে আমাকে ক্যালকুলেশনের জন্য আমার লাগবে 60। ঠিক আছে, 30 × 2 60 করে নিলে মনে মনে। দিয়ে করবে কি, এই যে প্লেন, ঠিক আছে, এই একটা কি বলবো বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে এইটাকে বেস করে তুমি 30 ডিগ্রি 60 ডিগ্রি একটা কোণ টানো। 60 ডিগ্রি মানে তুমি এখানে চাঁদা বসাবে কেন্দ্রে, চাঁদা বসিয়ে এইটা হচ্ছে তোমার বেস লাইন, সেই বেস লাইনটাকে ভর করে তুমি 60 ডিগ্রি প্লট করে 60 ডিগ্রি একটা কোণ তুমি ড্র করে নিবে। ঠিক আছে, তোমাকে ভালো করে মাথায় রাখবে, শুধু এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যদি তোমাকে 30 বলে, 30 ডিগ্রি প্লেনের বলে, তাহলে তোমাকে কিন্তু এইখানে কোণটা প্লট করতে হবে কত, × 2 অর্থাৎ 60। ঠিক আছে, তোমাকে যদি 45 বলে, তাহলে তোমাকে এখানে কত কোণ ড্র করতে হবে, × 2 90। ঠিক আছে, যা বলবে তার দ্বিগুণ কোণ তোমাকে এখানে ড্র করতে হবে। ঠিক আছে, এবার যদি বলো যে দাদা কেন এরকম কি হতে পারে, এরকম কি কোনো প্রসেস নেই যেখানে তোমাকে 30 বলবে, আমি এমন কিছু জায়গা থেকে 30 ডিগ্রি টানবো যে পেয়ে যাব? হ্যাঁ, সেই প্রসেসও আছে, কিন্তু সেই প্রসেসটা পোল সিস্টেমে, সেটা তোমাকে পোল বার করতে হয়, সেটা একটুখানি জটিল বলবো না, বাট একটু অন্যরকম, একটুখানি টাফ। ঠিক আছে, টাফও ঠিক না, বাট একটুখানি অন্যরকম, যেটা কিন্তু আমি সয়েল মেকানিক্সে যখন আমি শিয়ার স্ট্রেংথ অফ সয়েল পড়েছি সেখানে বলেছি। তোমরা যাদের সেটা জানারও দরকার, তুমি সেখানে গিয়ে দেখে নিতে পারো। সয়েল মেকানিক্সের যে প্লে লিস্ট আছে সেখানে শিয়ার স্ট্রেংথের যে চ্যাপ্টারগুলো আছে সেখানে মোর সার্কেল বলে দেখবে আমার করা আছে, তুমি সেটাকে দেখে নিতে পারো। ঠিক আছে, আমি এখানে অতটা জটিল করছি না, পোল সিস্টেম দিয়ে বা পোল বার করে যেভাবে করে সেটাতে আমি যাচ্ছি না। ওকে, ঠিক আছে, তাহলে এইটা করে এই যে পয়েন্টটা আমি পেলাম, সাপোজ তুমি এই পয়েন্টটার নাম ই, তাহলে এই পয়েন্টটা কি করবে, গ্রাফে আমাকে একটা নর্মাল স্ট্রেস বলবে, আর এই পয়েন্টটা গ্রাফে আমাকে একটা কি বলবে, শিয়ার স্ট্রেন্থ বলবে। বলবে তো? এইটাই হচ্ছে তোমার এই অবলিক প্লেনের, এটা হচ্ছে সিগমা এন আর এটা হচ্ছে সিগমা টি। ক্লিয়ার? কতটা ইজি দেখো, তুমি একবার জাস্ট কষ্ট করে সিগমা 1 আর সিগমা 2 একটা ট্রেন একটা জাস্ট সার্কেল বানিয়ে নিলে, এত ইজি। এবার যদি তোমাকে বলে যে ভাই 30 ডিগ্রি বার করো, তুমি 30 ডিগ্রি কত 60, তুমি একটা চাঁদা ফেলবে, 60 ডিগ্রি টেনে নিলে 60 ডিগ্রি যে পয়েন্ট আসবে সেই পয়েন্টটা এটাকে সিগমা এন সিগমা টি বলে দিলে হয়ে গেল। ক্লিয়ার? আর তোমাকে যদি বলে 45 ডিগ্রি, তুমি এখানে 45 ডিগ্রি 90 টাক 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 করে 90 প্লট করবে, 90 কত আসছে এটা, 90 কত আসছে এটা, সেটাই। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। তাহলে মোর সার্কেল কত ইজিলি তোমাকে এটা বার করে দিল, যেখানে তোমাকে এই পুরো ক্যালকুলেশনটা এখানে করতে হতো প্রত্যেকটা মানের জন্য। শুধু এখানে তোমাকে কি করতে হবে, কত ডিগ্রি সেখানে তোমাকে একটা চাঁদা ধরে শুধু সেই জায়গাটাই টানতে হবে, তত ডিগ্রিতে তোমাকে টানতে হবে, যেই পয়েন্টে ছেদ করবে সার্কেলের সেটাই হচ্ছে তোমার কি বলবো, কনসিডারিং নর্মাল স্ট্রেস এন্ড শিয়ার স্ট্রেস। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে দাদা তুমি যেটা বললে কিন্তু আদৌ কি এটা ঠিক, বা এই যে এটা আসছে তুমি তো বলে দিলে যেখানে এটাই ওই মানটা, ইজ ইট ওকে, বা এটা কি কারেক্ট, এটা কি আমি বুঝতে পার, মানে আমি যারা ডাউট করছি যে তুমি এটা বললে না, এটা নাও ঠিক হতে পারে। ওকে, তাহলে তোমাদেরকে ছোট্ট একটা প্রমাণ করে দেখাতে হবে যেটা আদৌ এটা ঠিক কিনা। ওকে, চলো, খুব সিম্পল একটা প্রমাণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তার মানে এখানে আমার নর্মাল স্ট্রেস কত এলো, এখন থিটা আমি 30 ডিগ্রি এখানে ধরেছি, ঠিক আছে, আর এটা 2 থিটা, তাহলে আমি এটা 60 ডিগ্রি লিখছি না, আমি 2 থিটা লিখছি, বেটার।
ঠিক আছে, তাহলে 2 থিটাতে আমার হলো এই জিনিসটাতে আমার সিগমা এন হচ্ছে থিটা অ্যাঙ্গেলের একটা প্লেনের জন্য সিগমা এন এটা সিগমা টি। ওকে, তাহলে চকি এই সিগমা এন এর মান কত? যদি এই সিগমা এন এর মান এই মানটার এই ফর্মুলাতে যেটা আসছে সেটা সমান সমান হয়ে যায় বা একই হয়ে যায়, মানে আমি এই সার্কেল থেকে সিগমা এন এর মান যত পাবো বা যে ফর্মুলেশন পাবো সেইটা যদি এইটার সাথে মিলে যায় তাহলে বুঝবো যে না আমার সার্কেল ঠিক মানিয়ে দিচ্ছে। ওকে, তাহলে চলো আমরা দেখে নিই এই পুরো গ্রাফ থেকে এই সিগমা এন এর মান কত আসতে পারে। ওকে, আচ্ছা, তাহলে সিগমা এন এর মান করার জন্য আমি তাহলে কি হচ্ছে সিগমা এন এর মান, প্রথম কথা হচ্ছে আমার ও সিগমা এন ইকুয়াল টু কত কত হবে দেখো, ও এ এইটুকুটা ও এ এটা, ওকে ভেরি গুড, প্লাস এসি মানে অর্থাৎ সার্কেলের যে রেডিয়াস, প্লাস আচ্ছা এটার মান আমি এম লিখলাম, ঠিক আছে এই পয়েন্টটা, প্লাস হলো কি সিএম অর্থাৎ এইটুকুটা, অর্থাৎ আমার টোটাল সিগমা এন কি করে পাবো, ও এ প্লাস এসি প্লাস হচ্ছে সিএম। আশা করি কোনো সমস্যা নেই। এই তিনটে জিনিসকে যোগ করলে আমি এতদূর অব্দি চলে এলাম। চলো আমরা সেটা এবার বার করবো কি কি আসছে। আচ্ছা, ও এ মানে কত, ও এ মানে হচ্ছে সিগমা 3 সরি সিগমা 2, মাইনর প্রিন্সিপাল সিস্টেম থেকে সিগমা 2 ড্র করেছি, হ্যাঁ তাহলে এটার মান হচ্ছে সিগমা 2, তো দিস ইজ সিগমা 2 প্লাস এসি মানে কত, এসি মানে হচ্ছে রেডিয়াস, এই রেডিয়াস মানে কি করে পেয়েছি, এই সিগমা 1 আর সিগমা 2 এর মাঝের পয়েন্ট, তাহলে সিগমা 1 আর সিগমা 2 এর মাঝের পয়েন্ট এইটা, মানে এইটুকুটার মান তাহলে কত, এইটুকুটার মান দেখবে তুমি এসির মান কত হবে, এসির মান হবে হচ্ছে সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2। বুঝে নাও এইটুকুটার মান কত, এটা যদি সিগমা 1 হয় এটা যদি সিগমা 2 হয়, ঠিক আছে, মানে এটা যদি ধরো 10 হয় আর এটা যদি 4 হয় তাহলে এইটুকুটার মান কত, 10 থেকে 4 বাদ দাও 6 ডিভাইডেড বাই, তাই 10 থেকে 4 বাদ দাও 6 মানে পুরোটার মান 6, তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3, তো ডেফিনেটলি 3, তাই না, সিম্পলি তাই সিগমা 1 মানে সিগমা 2 মানে এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে পুরোটাকে 2 দিয়ে ভাগ করলে আমার রেডিয়াস, সেটাই করছি, তাহলে সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2। আচ্ছা নাও সিএম, এই সিএম মানটা কত, সিএম মানটা হচ্ছে সিম্পল দেখো, এইটা তো হচ্ছে আমার রেডিয়াস, এটা রেডিয়াস এটাও রেডিয়াস, তাহলে এই রেডিয়াসের কস থিটা, আমি বলেছি থিটা এটার সাথে যেটা কোষে বাঁধা থাকে সেটাই কস থিটা হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি সিই কস থিটা কত কেন 2 থিটা, কস 2 থিটা, ঠিক আছে ওকে। আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে আমার, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে আমার সিগমা 2 প্লাস সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2 প্লাস সি তো সেই আমার রেডিয়াস মানে কত সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2 কস 2 থিটা। এবার এটা হিসাব করে কত আসছে, 2 সিগমা 2 মাইনাস একটা সিগমা 2, ঠিক আছে, তার মানে আসছে 2 সিগমা 2 মাইনাস একটা সিগমা মানে প্লাস সিগমা 2 আসছে, তাহলে আসছে যেটা সেটা হচ্ছে সিগমা 1 প্লাস সিগমা 2 বাই 2 প্লাস সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2 cos 2 থিটা, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা বোথ আর সেম, তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে আর যাই হোক মোর সার্কেল ইউজ করে যে মানটা পাচ্ছি ইট ইজ ওকে, অ্যানালিটিক্যালি সেটাই পাচ্ছি, এটা করে তাই পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা একটা প্রমাণটা পুরো নিলে, ওকে। তাহলে এবার তোমরা একটু ছোট্ট আরেকটা হিসাব দেখে নাও যে শিয়ার স্ট্রেসটা দাদা ঠিক আসছে নাকি দেখিয়ে দিন, নরমাল স্ট্রেসটা আপনি দেখিয়ে দেন, শিয়ার স্ট্রেসটাও দেখিয়ে দিন, গুড দেখিয়ে দিচ্ছি। আচ্ছা শিয়ার স্ট্রেস মানে কোনটা, এই মানটা মানে কোনটা, এই জিনিসটাই তো এই জিনিসটা, এটাই তো সিগমা টি এর ভ্যালু কত, এটা আমি এই বরাবর সিগমা টি প্লট করেছি, এই ভ্যালুটাই হচ্ছে আমার সিগমা টি, এই ভ্যালুটা ইকুয়াল টু কত, তাহলে সিগমা টি ইকুয়াল টু কত, তা না এটার সাথে কোষে বাঁধা নেই, তাহলে এটা সাইন মান, তাহলে হচ্ছে সিই সাইন 2 থিটা, তাহলে সিই মানে কত সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2 সাইন 2 থিটা, দ্যাট ইজ ইট, ওকে, यस এটা।
এটাই আসছে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে তোমাদের একটা প্রমাণ হলো যে এই ভ্যালুটাই এই ভ্যালুটা। ওকে, তাহলে আমার মোট সার্কেল টেনে সুবিধাটা কি হলো? সুবিধাটা হলো এটাই যে মোট সার্কেল টেনে আমাদের গ্রাফের সাহায্যে আমরা খুব সহজে বারবার এই ক্যালকুলেশনে যেতে হবে না, খুব ইজিলি আমরা এটা পেয়ে যাবো। আচ্ছা, এবার ওই যে প্রথমে যেটা বললাম যে ম্যাক্সিমাম আর মিনিমাম, যেটা আমরা ওই রকম করে কোনটা থিটা কত হবে, এই যেটা মাথার মধ্যে এটা করতে হচ্ছিল, তুমি এখান থেকে দেখে কিন্তু ইজিলি বলে দিতে পারো। তুমি নিজেই বলো তো ম্যাক্সিমাম সিআর কত হতে পারে? ডেফিনেটলি এই পয়েন্টটা হবে ম্যাক্সিমাম সিআর, এর চেয়ে বেশি তো সিআর কত হতে পারে না। একটা সার্কেলের রেডিয়াস তো এত, এই যে এই মানটাই তো সিআর ম্যাক্সিমাম হবে, তাই না? তাহলে এই মানটাই ম্যাক্সিমাম সিআর, তাহলে এই মানটা কত? এই মানটা হচ্ছে সার্কেলের রেডিয়াস, তাহলে সার্কেল রেডিয়াস কত? সিগমা 1 মাইনাস সিগমা 2/2। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার, ম্যাক্সিমাম শিয়ার। আচ্ছা, আর তোমার হচ্ছে যে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস কত? ডেফিনেটলি এটাই ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস, অর্থাৎ সিগমা 1 হচ্ছে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস। মিনিমাম নরমাল স্ট্রেস কত? এই যে সিগমা 2 মিনিমাম নরমাল স্ট্রেস। মিনিমাম শিয়ার কত? ডেফিনেটলি 0 হবে, এই পয়েন্টে যদি কেউ শিয়ার স্ট্রেস মাপে, এই পয়েন্টে যদি কেউ শিয়ার স্ট্রেস 0। তাহলে বুঝতে পারছো এই যে ম্যাক্সিমাম মিনিমাম কত হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। আচ্ছা, কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে? যদি তোমার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস আছে তাহলে এখানে আসতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 2 থিটা মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটার মানে কত? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি তুমি এটা টানো তাহলে সেটা হবে তোমার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। অর্থাৎ একটা বডির মধ্যে তুমি যে অবলিক প্লেনটা যে অ্যাঙ্গেল টানছো, যদি তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে অবলিক প্লেন কল্পনা করো তাহলে সেই প্লেনের শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম আসবে। সিম্পল ব্যাপার। ক্লিয়ার? আর কোন প্লেনে তোমার নরমাল স্ট্রেস ম্যাক্সিমাম আসবে? এই যে এই প্লেনটা। তাহলে এই প্লেনটার সাথে এইটার কোণ কত? 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রিতে অর্থাৎ একদম এই প্লেনে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস আসবে। সিম্পল ব্যাপার, ইটস ভেরি ইজি। ঠিক আছে, ওখানে তোমাকে অত কিছু ভাবতে হচ্ছিল, বাট এখানে একদম কমপ্লিটলি ইজি হয়ে গেল। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে তোমাদেরকে আমি একটা ছোট্ট হোম টাস্ক দিচ্ছি। ছোট্ট হোম টাস্ক কি? এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা আমি কি করলাম, এখানে সিগমা 1 এবং সিগমা 2 কে দুটোই আমি টেনসাইল স্ট্রেস ধরেছি, অর্থাৎ আমার ও এটা যদি 0 0 হয় তোমার টেনসাইল স্ট্রেস যেহেতু একই ধরনের স্ট্রেস, ফলে দুটোই আমার এদিকে এসেছে। দুটোই প্লাস স্ট্রেস যদি ধরি তাহলে দুটোই প্লাস দিকে এসেছে। এবার যদি এরকম হতো যে সিগমা 1 তোমার টেনসাইল স্ট্রেস, এটা আমার হচ্ছে নরমাল স্ট্রেস, এই কম্প্রেসিভ স্ট্রেস সিগমা 2, তাহলে এই সার্কেলটা কিরকম হতো? তাহলে ফর্মুলেশনটা কিরকম হতো? সিম্পল কিরকম হতো আমি জাস্ট একটুখানি দেখেছি। তুমি ফর্মুলেশনটা তোমরা তৈরি করবে, আমি শুধু তোমাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি, ফর্মুলেশনটা তোমরা তৈরি করবে, মানে প্রুফটা করবে। ওকে, কিরকম আসতো তাহলে? এটা হতো আমার ও বিন্দু, 0 0 বিন্দু। ঠিক আছে, তাহলে আমার সিগমা 1 এদিকে প্লাস ধরো 10, তাহলে আমি এদিকে 10টা আনলাম। ঠিক আছে, এটা হচ্ছে সিগমা 1। আর সিগমা 2 হচ্ছে ধরো কম্প্রেসিভ স্ট্রেস ধরো 5, তাহলে এই কম্প্রেসিভ স্ট্রেস যেহেতু মাইনাস দিকে আসবে, এটা প্লাস দিক হয়, গ্রাফের এটা মাইনাস দিক হয়, তোমরা জানো, তাহলে এটা মাইনাস হবে। তাহলে তখন এই দুটো হবে এই মান। এই দুটো মান করার পর তারপর তুমি এটা ভুলে যাও, তারপর একদম আগের নিয়ম। কিরকম? তাহলে এবার আমাকে যে ড্র করতে হবে, তাহলে সিগমা 1 আর সিগমা 2 এই দুটোর মাঝ পয়েন্ট কোনটা হবে? এইটা হবে। তাহলে এটা হয়ে গেল এখন সার্কেলের কেন্দ্র। আমি এইভাবে এখন সার্কেল ড্র করব। ঠিক আছে, ওকে। এবার এখানেও তাই সেম কেস। যদি তোমাকে বলে থিটা অ্যাঙ্গেলে কত হবে, তখন থিটা অ্যাঙ্গেলে করতে গেলে মানে কত করতে হবে? 2 থিটা। ঠিক আছে, তাহলে 2 থিটা কোথা থেকে করো? কেন্দ্রবিন্দু থেকে। আমার এই প্লেনটার সাথে কেন্দ্রবিন্দু থেকে করতে হবে। এখান থেকে আমি 2 থিটা টানি। তাহলে এই পয়েন্টের জন্য যে স্ট্রেসটা আসবে আর এই পয়েন্টের জন্য যে শিয়ারটা আসবে, এই দুটো হচ্ছে তার মান। তাহলে এই মানটা যখন আমি বার করবো সিগমা, তার মান কত হবে? ডেফিনেটলি এখান থেকে এতটা। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। এবার এই যে সিগমাইনটা বার করব, তার এই যে অ্যানালিটিক্যাল ফর্মুলা কি হবে সেটা তুমি এখান থেকে বার করো। সিগমাইনের মান কত হবে সেটা তুমি ক্যালকুলেশন করে বার করবে।
এটা তোমাদের হোম টাস্ক রইল। ঠিক আছে, আমি পুরোটা দেখিয়েই দিলাম যে কি করে গ্রাফটা করতে হয়, মোর সার্কেল দিয়ে কি করে ইউজ করবে। যদি ধরো এরকম কেস হয় তাহলে মোর সার্কেল কিভাবে ইউজ করবে। কিন্তু এবার এই কেসটার আমি অ্যানালাইটিক্যাল ফর্মুলাটা দেখাইনি, সেটা করবো। আচ্ছা, আমি তোমাদের অ্যানালিটিক্যাল ফর্মুলাটা কিরকম আসবে, বাট প্রুফটা কিন্তু নিজেরা করবে। ঠিক আছে, কিরকম আসবে সেটাই বলে দিচ্ছি। যদি ধরো এরকম কেস হয় যেখানে একটা কম্প্রেসিভ, একটা টেনসাইল, একটা কম্প্রেসিভ, তাহলে কি হবে, ফর্মুলা তোমার বেসিক ফর্মুলা কিন্তু এটাই, মাথায় রাখবে, এটাই কিন্তু বেসিক ফর্মুলা। এবার এখানে কি, এখানে তুমি দুটোকেই টেনসাইল ধরে এই ফর্মুলা পেয়েছি। এবার এখন কি হয়ে গেল, এখন হয়ে গেল কি, এটা কম্প্রেসিভ হয়ে গেল। কম্প্রেসিভ হয়ে গেল মানে কি, এখন সিগমা 2 যেটা বসবে সেটা বসবে মাইনাস সিগমা 2, এখানেও তাই, এখানেও বসবে কি মাইনাস সিগমা 2। তাহলে ফর্মুলা যেটা আসবে সেটা, তাহলে যেটা হবে কি, এখানে সিগমা 1 মাইনাস সিগমা 2 হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে যদি একটা টেনসাইল একটা কম্প্রেসিভ থাকে। কিন্তু বেসিক ফর্মুলা কিন্তু ওটাই, এটা হচ্ছে বেসিক ফর্মুলা, মাথায় রাখবে, এটা হচ্ছে আমার বেসিক ফর্মুলা। ক্লিয়ার? ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এবার কেস নাম্বার 3, যদি আমার বডির সাথে আমার নর্মাল স্ট্রেস তো আছেই, তার সাথে সাথে আমার একটা শিয়ারও কাজ করছে, তার সাথে সাথে আমার একটা শিয়ারও কাজ করছে। ক্লিয়ার? এই কেসে আমরা মোর সার্কেল কি করে ড্র করব, একটুখানি আগেরটা একটুখানি আলাদা, বাট টোটাল ওভারঅল প্রসেস কিন্তু সেম। কিরকম, চলো আমরা আবার একটা গ্রাফ নেব, এরকম গ্রাফ। এটা হচ্ছে আমার 0 0 বিন্দু, এটা হচ্ছে আমার 0 0 বিন্দু। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এবার কি করব, প্রথমে আমাকে ওই একই জিনিস করতে হবে, সিগমা 1 প্লট করবো এদিক বরাবর, সিগমা 1 প্লট করলাম, এদিক বরাবর আমরা সিগমা 2 প্লট করব। ঠিক আছে, এবার যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে, আগে আমরা কি করেছিলাম, যখন শিয়ার স্ট্রেস ছিল না, জাস্ট এর মাঝের পয়েন্ট টানলাম, রেডিয়াস সার্কেল টেনে দিলাম, গল্প শেষ। এবার কিন্তু আমরা এইখান থেকে সার্কেলটাকে টানতে পারবো না, উই নিড সামথিং এক্সট্রা টু ডু, আর একটু কিছু করতে হবে, তারপর আমি সার্কেলটা ড্র করতে হবে। আর সার্কেল ড্র করার পর ব্যাপারটা কিন্তু পুরো এক হয়ে যাবে। আবার কিরকম, চলো এখানে সার্কেল ড্র করতে গেলে আমি কি করতে, এই যে টাও, এখান থেকে আমি একটা টাও পরিমাণ টেন নিতে হবে, এই যে এক্সিস্টিং যে টাও, সেই টাও পরিমাণ এটা পারপেন্ডিকুলার টেনে নেব। এখানেও তাই আমি একটা টাও পরিমাণ পারপেন্ডিকুলার টেনে নিলাম। ঠিক আছে, এটার মান হচ্ছে টাও, এটার মান হচ্ছে টাও। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার কি করব, এবার হচ্ছে যে আমি এই সিগমা 1 আর সিগমা 2 এর যে মাঝের বিন্দু সেটাকে বাইসেক্ট করব। বাইসেক্ট করার পর এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই তিনটে পয়েন্টকে আমি এরকম করে কানেক্ট করে দেবো। এবং কানেক্ট করার পর যেটা হলো, এইটা হয়ে গেল তোমার সার্কেলের ডায়ামিটার। আগে যেটা আমার এইটা ছিল, এখন কিন্তু ওইটা না, এখন হয়ে গেল এইটা মানে হলো সার্কেলের ডায়ামিটার। এবার আমি এইটা দিয়ে সার্কেলটাকে ড্র করব। সার্কেলটাকে আমি ড্র করে দিলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আগে কি ছিল, যখন শিয়ার স্ট্রেসটা ছিল না, তখন আমি এইটা, এটার মাঝের বিন্দু নিয়ে আসতাম, এটাকে রেডিয়াস ধরতাম, সার্কেল ড্র করে দিতাম। কিন্তু এখানে কি হচ্ছে না, এখানে যেহেতু আমাদের একটা এক্সট্রা শিয়ারও আছে এই পয়েন্টগুলোতে, এই পয়েন্টটাতে একটা এক্সট্রা শিয়ারও আছে, সেই জন্য আমি সেই শিয়ারটাকে এখানে টেনে নিলাম। এই পয়েন্টে একটা এক্সট্রা শিয়ার আছে, যেখানে শিয়ারও আছে একটা, শুধু সিগমা 1 তো নেই এখানে, তার সাথে শিয়ার হচ্ছে, এখানে আমাকে একটা শিয়ারও টানতে হবে। এখানে সিগমা 2 তো নেই, তার সাথে শিয়ার হচ্ছে, এখানে আমি একটা শিয়ার টেনে নিলাম। এবার যেটা হলো, এটা হয়ে গেল আমার সার্কেলের ডায়ামিটার। ওকে। এবার যদি তোমাকে বলে, সরি, থিটা অ্যাঙ্গেলে আমাকে একটা এই প্লেনটা সিগমা এর সিগমাটি বরাবর, তুমি কি করবে, এখন তোমার এইটা হয়ে গেল মেন প্লেন। এবার এইখানটা, তাহলে এই জায়গাটার সাথে আর এই কোণটার সাথে তোমাকে 2 থিটা টানতে হবে, থিটা মানে 2 থিটা টানতে হবে। সাপোজ দিস ইজ 2 থিটা। বুঝতে পেরেছ? আগে কি ছিল, আগে আমার এইটার সাথে, এই পয়েন্ট থেকে এইটার সাথে থিটা টানতে হতো, কিন্তু এখন আমার আর রেডিয়াস তো এটা নেই, রেডিয়াস আমার, সরি,
ডায়ামিটার তো এখন আমার এটা নেই, আমার ডায়ামিটার এখন এটা হয়ে গেছে, তাহলে কোনটাও কোথা থেকে টানতে হবে আমাকে? ডায়ামিটার থেকেই টানতে হবে। ডায়ামিটার থেকে আমি তাই 2θ টানলাম এতটা, টেনে আমি করে দিলাম। তাহলে এই যে পয়েন্টটা আসবে, এই পয়েন্ট হবে সিগমা এন, আর এটা হবে হচ্ছে তোমার সিগমা টি। ক্লিয়ার? বুঝতে পেরেছ? যেটা একটুখানি আলাদা আগেরটার চেয়ে। কি আলাদা? সিম্পল জিনিস, শুধু আলাদা এইটুকুই যে আগে আমরা সিগমা 1 এবং সিগমা 2 কে ভাগ করে ডায়ামিটার টেনে, যেহেতু এটা ডায়ামিটার হতো তাহলে এখান থেকে আমি 2θ টেনে দিতাম, কিন্তু এখন আমরা সেটা করব না। দুটো পয়েন্ট থেকে দুটো আমরা শিয়ার টানবো, শিয়ার টানার পর যে পয়েন্টগুলো পাবো এবং এই যে বাইসেকশন তিনটাকে কানেক্ট করে ডায়ামিটার পাবো, মানে এটা রেডিয়াস ধরে আমি একটা সার্কেল টেনে নেবো। সার্কেল টানার পর এইটা হয়ে যাবে তখন আমার রেফারেন্স লাইন। এই রেফারেন্স লাইনের সঙ্গে আমি 2θ টানবো, যে পয়েন্ট পাবো সেটাই হয়ে গেল আমার সিগমা এন সিগমা টি। খুবই ইজি, কোনো কমপ্লিকেশন নেই, খুবই সাধারণ। ঠিক আছে, এবার চলো লেটস প্রুভ ইট। যাদব এটা তো হ্যাঁ, এই ফর্মুলাটার সাথে এই ফর্মুলাটা যখন এইটা হবে তখন এই ফর্মুলার সাথে কি হয়? শুধু এখানে আমার একটা যুক্ত হয়ে যায় টাউ সাইন 2θ, আর এটার সাথে আমার যুক্ত হয়ে যায় একটা মাইনাস টাউ কস 2θ, তাই তো? এদের সাথে কানেক্ট হয়ে যায়। তাহলে এখানেও চলো দেখি ইজ ইট ওকে অর নট, এটাই কিনা। ওকে, ঠিক আছে, আমি এটা একটু মুছে দিচ্ছি। ওকে, কি তাহলে আমাকে বার করতে হবে যে এই পয়েন্টটা। আজ আমি নামকরণগুলোকে একটু করে দিই। এটা সাপোজ টু বি ও, এটা ধরো সি, এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো এই পয়েন্টটা ধরো হচ্ছে ডি, এটা ধরো হচ্ছে ই। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমাকে যেটা বার করতে হবে কত, সেটা আমাকে বার করতে হবে হচ্ছে ও ডি। ও ডি বার করতে হবে, এটাই তো সিগমা এন। সিগমা এন হচ্ছে ওডি, তাহলে ওডি বার করতে হবে। ওডি মানে কত? ওডি মানে হচ্ছে তোমার প্রথম কথা হচ্ছে ও এ প্লাস এসি প্লাস প্লাস কোনটা? প্লাস হচ্ছে তোমার ও ডি সিডি। ক্লিয়ার? ওডি মানে হচ্ছে ও এ প্লাস এসি প্লাস সিডি। ঠিক আছে, সিডি এটাই। আচ্ছা, ও এর মান কত? ও এ এর মান হচ্ছে সিগমা 2। এসির মান কত? এটার মান হচ্ছে সিগমা 1 মাইনাস সিগমা 2/2। কি করে হলো? আগে আমি করেছি। আর সিডি, এই সিডির মানটাকে আমাকে কিন্তু একটু কমপ্লিকেশন আছে, একটু বার করতে হবে। সিডি মান হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে চলো আমরা সিডিটাকে আমরা এখানে করি আলাদা করে, শুধু সিডিটার মানটাকে বার করি। সিডি মানে কত হচ্ছে? সিডি ইকুয়ালস টু কত হচ্ছে? সিডি ইকুয়ালস টু যেটা হচ্ছে সেটা হচ্ছে, ভালো করে দেখো, আমার এই যে সিই এই সিই যদি আমি এইটুকুটা কোণ আমি যদি ধরি, আচ্ছা ধরে নিচ্ছি আমি এই কোণটার মান আলফা, এইটুকুটা, তাহলে আমি দেখো এটাকে লিখতে পারি সিই cos 2θ মাইনাস আলফা। 2θ মাইনাস আলফা মানে কোনটা? এই কোণটা 2θ মাইনাস আলফা। তাহলে দেখো এইটার cos তো এটা আগের বার আমরা যেভাবে বার করলাম, এইটার cos করে এখানে শুধু কি 2θ মান যেহেতু এতটা, সেহেতু আমি এটা আলফা ধরে নিলাম, তাহলে এইটুকুটার মান দাঁড়িয়ে গেল 2θ মাইনাস আলফা। ফলে আমি আগে নেমে চলে আসতে পারি cos 2θ মাইনাস আলফা। সি এর cos এটা, এর থিটাটা কত? 2θ মাইনাস আলফা। কেন আমি এটাকে আলফা ধরে নিলাম। সিম্পল ব্যাপার, কোনো কিছু না। এবার আমরা এখানে জাস্ট ট্রাইগোনোমেট্রিক্যাল কিছু ফর্মুলা লাগাবো। সি cos 2θ মাইনাস আলফা মানে আমরা একটা ফর্মুলা জানি, cos 2θ cos আলফা প্লাস sin 2θ sin আলফা। এগুলো একটা ট্রাইগোনোমেট্রিক্যাল ফর্মুলা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, সি মানে কত? সি মানে হচ্ছে এই সার্কেলের রেডিয়াস। তাহলে সার্কেলের রেডিয়াস ইকুয়ালস টু, আমি এটাকে যদি এম বলি, ঠিক আছে, তাহলে আমি সিএম লিখতে পারি। সিডিও যা, সিএম ও তাই। ওকে, তাহলে আমি লিখলাম সিএম। ঠিক আছে, সিএম cos 2θ
কস আলফা প্লাস সাইন 2 থিটা সাইন আলফা। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যখন আমি এটা সিএম হয়ে গেল, ওকে, এবার দেখো জিনিস ভালো করে এটা বুঝো। সিএম এর, আমি এটাকে একটু ভেঙে দিই, সিএম কস আলফা কস থিটা 2 থিটা প্লাস হচ্ছে সিএম সাইন আলফা সাইন 2 থিটা। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, সিএম কস আলফা মানে কত? সিএম কস আলফা, সিএম এর কস আলফা মানে কত? এটা আসবে, তাই তো? সিএম এর কস আলফা মানে এইটা, আর এটা মানে কত? এটা মানে কত? সিগমা 1 মাইনাস সিগমা 2/2। ওকে, আমরা তাই লিখছি। এই জিনিসটাকে লিখলাম আমি সিগমা 1 মাইনাস সিগমা 2/2 ইন্টু কস 2 থিটা। ক্লিয়ার? আচ্ছা, আবার একটা জিনিস দেখো, সিএম সাইন আলফা মানে কত? সিএম এর সাইন আলফা মানে কত? এই মালটা, ঠিক আছে, এইটা। আচ্ছা, এইটার মান কত? এটার মান টাউ, এই যে টাউ, এটাই তো টাউ। তাহলে হচ্ছে আমার টাউ সাইন 2 থিটা, টাউ সাইন 2 থিটা। তাহলে আমি পেয়ে গেলাম সিডির মান কত? এইটা। এবার এটার সাথে আমি এটা যুক্ত করে দিই, তাহলে টোটাল ওডি আমার যেটা ফাইনালি বেরোলো সেটা হচ্ছে সিগমা 2 কে আমি যোগ করে দিচ্ছি, তাহলে 2 সিগমা 2 মাইনাস সিগমা 2, একটা সিগমা 2 থাকবে, তাহলে সিগমা 1 প্লাস সিগমা 2/2 প্লাস সিডি, অর্থাৎ সিগমা 1 মাইনাস সিগমা 2/2 cos 2 থিটা প্লাস টাউ সাইন 2 থিটা। দেখো, ইজ ইট সেম টু দিস? ইয়েস, দিস ইজ সেম। ঠিক আছে, এটা সেম হয়ে গেল। ক্লিয়ার? ওকে, তাহলে এটা সেম হয়ে গেল। তাহলে তোমরা আরেকটা হোম টাস্ক করবে, আমি যেভাবে সিগমাইনটাকে প্রুফ করলাম তোমাদের কিন্তু খুব ইজি, এটা তো একদম ইজি। সিগমা টি টাকে কিন্তু তোমরা প্রুফ করবে এইখান থেকে। ঠিক আছে, যেটা ঠিক আসছে নাকি? ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার যখন আমাদের এটা হয়ে গেল, তখন এবার আমাদেরকে আরেকটা কাজ কি বাকি থাকে? আগেরটার ক্ষেত্রে যখন শুধুমাত্র দুটো প্রিন্সিপাল স্ট্রেস ছিল, যখন শিয়ার ছিল না, তখন ম্যাক্সিমাম কোথায় হতে পারে, মিনিমাম কোথায় হতে পারে সেটা আমরা বার করেছিলাম। ঠিক আছে, এখানে আমাদেরকে ম্যাক্সিমাম মিনিমাম কোথায় হতে পারে সেটা আমাদেরকে কিন্তু বার করতে হবে। আমি আর এবার অ্যানালাইটিক্যালি বলবো না, আমি একদম পুরোপুরি এবার এটা গ্রাফ থেকেই বলবো যে কোথায় ম্যাক্সিমাম কোথায় মিনিমাম, এবং এরকম এটা বার করবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে খুব তোমরা এখান থেকে সিম্পলি বুঝতে পারছো যে আমার ম্যাক্সিমাম শিয়ার, ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের মান কত হতে পারে? ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের মান কত হতে পারে? ডেফিনেটলি ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের মান এটা হতে পারে। তাহলে এটার মান কত? এটার মান কত হবে? এটার মান হবে হচ্ছে ও, আর এটা যদি এন হয় তাহলে ও এন। ও এন মানে কত? মান কত হতে পারে? ও এন এর মান দেখো, সিম্পল কিছু না, এই যে সার্কেল এত দূর আসবে, এই তার মানে কি এই এত দূর প্লাস হচ্ছে সার্কেলের রেডিয়াস, এতটা প্লাস সার্কেলের রেডিয়াস, সিম্পল, এতটা প্লাস সার্কেল রেডিয়াস। তাহলে এতটার মান কত? ওএ, ওএ প্লাস হচ্ছে এসি প্লাস হচ্ছে সার্কেলের রেডিয়াস। তাহলে তো আমরা জানি ওএ মানে হচ্ছে সিগমা 2, এসি মানে হচ্ছে সিগমা 1 মাইনাস সিগমা 2/2 প্লাস আর রেডিয়াস কত? মানে হচ্ছে ওই বা সিএম, ওই বাই সিএম, এটাই তো হচ্ছে রেডিয়াস। ওকে, তাহলে এটা রেডিয়াস কত হচ্ছে? তাহলে এই রেডিয়াসটা হচ্ছে তোমার, রেডিয়াসটা কত? এইটা আর এইটা, এটা হচ্ছে একটা ত্রিভুজ, যার এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার রুট যদি করি, অর্থাৎ রুট ওভার সিবি স্কয়ার প্লাস বিএম স্কয়ার। বুঝতে পেরেছ? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে এটা করলে দাঁড়াবে হচ্ছে সিগমা 1 প্লাস সিগমা 2/2, আর সিবি মানে কত? এটা মানে কত? সিবি মানে এটা হচ্ছে সিগমা 1 মাইনাস সিগমা 2/2 এর হোল স্কয়ার, আর বিএম মানে কত?
টাউ এর স্কয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? খুব সিম্পল। আচ্ছা, এবার তোমরা বলছো দাদা এই তো তুমি আরো যতক্ষণ যাচ্ছে তুমি আরো কমপ্লিকেটেড করে দিচ্ছ। হ্যাঁ দেখো, এগুলো কিন্তু স্পেশাল কেস। তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে কত ম্যাক্সিমাম, তখন তোমাকে এগুলো প্রশ্ন বার করতে হচ্ছে, এগুলোর দিকে যেতে হচ্ছে। কিন্তু ইন অ্যাকচুয়াল মোর সার্কেলের উদ্দেশ্যটা কি হচ্ছে? অবলিক প্লেনের স্ট্রেস বার করা। সেটা কতটা ইজি? কিচ্ছু না, শুধু সার্কেল ড্র করবো, রেফারেন্স লাইনের সঙ্গে 2 থিটা মারবো, থিটাতে বার করতে হবে আমাকে, 2 থিটা কোণ মারতে হবে, যেটা বল সেটাই। এছাড়া মোর সার্কেল আর কিছু না। ক্লিয়ার? এবার এই মোর সার্কেল থেকে ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, মিনিমাম ভ্যালু কত হতে পারে, এটা বার কর। দেখো এটা তুমি এই ফর্মুলা থেকেও বার করতে পারো, নো প্রবলেম। এই ফর্মুলা থেকে করলে তোমাকে একটুখানি জটিল একটু ভাবতে হচ্ছে, কিন্তু এখান থেকে কোনো ভাবনা চিন্তার কিছু নেই, শুধু কিছু ম্যাথামেটিক্যাল ডিরাইভেশন করতে হচ্ছে, কিছু জ্যামিতিক নিয়ম লাগাতে হচ্ছে, তাছাড়া কিন্তু কিচ্ছু নেই। এই জিনিসটা যখন তোমরা নিজেরা করবে তুমি নিজেরা পেয়ে যাবে, খুব সিম্পল জ্যামিতি। ওকে, তাহলে এইটা হয়ে গেল আমার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। আর ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেলটা এটা, যখন ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হবে তখন অ্যাঙ্গেলটা হবে 2 থিটা ইকুয়াল টু আলফা। 2 থিটা ইকুয়াল টু হবে আলফা। আচ্ছা, আলফা মানে কত? আলফা মানে হচ্ছে ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স কি? লম্ব বাই ভূমি। তাহলে এটা লম্ব কত? লম্ব হচ্ছে টাউ, আর ভূমি কত এটা? অর্থাৎ সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2, আমি উপর লিখে দিচ্ছি 2। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা যদি তুমি এই মানে বস্তুর সাথে যদি করো, এই যে অ্যাঙ্গেল থিটা, এই থিটা ইকুয়াল টু আলফা, আলফা ইকুয়াল টু, এই অ্যাঙ্গেলটা করলে তোমার এটা ম্যাক্সিমাম স্ট্রেসটা, ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসটা কিন্তু আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসটা হবে। ঠিক একই রকম ভাবে তোমরা শিয়ারটাকেও করবে। ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত হতে পারে একটুখানি করো, তাহলে ব্যাপারটা আরো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার চলো আমি একদম যে প্রশ্ন বলেছিলাম যে একটা আমি জিনিস বলবো, যে আমাকে পরীক্ষার হলে একটা প্রশ্ন করেছিল, পরীক্ষার হলে যে ইন্টারভিউ হলে, সেই ইন্টারভিউ হলে প্রশ্নটা কি এবং সেটার উত্তর কিরকম করে দিয়েছিলাম বা দিতে হবে সেটা আমি তোমাদেরকে বলি। আমাকে বলেছিল যে যখন ইউনিভার্সাল টেস্টিং মেশিনে যখন আমরা একটা রডকে, আমরা যখন একটা রিনফোর্সমেন্টকে যখন টেস্ট করি টেনসাইল টেস্ট দিয়ে, তখন এখান দিয়ে যখন টান দিই, এখান দিয়ে যখন টান দিই, তখন যেটা ব্রেক করে। ওকে, সে ব্রেক যখন করে তখন তার যে প্যাটার্নটা হয়, ব্রেকিং যে ওয়ালটা হয়, সেটা ঠিক এরকম টাইপের অনেকটা দেখতে, ঠিক আছে, এরকম টাইপের সারফেস হয়। তো এটাকে আমরা বলি কি? এটাকে বলি আমরা কাপ, আর এটাকে আমরা বলি কোণ। মানে এটা দেখো কাপের মতন হয়ে আছে, এটা ছিঁড়ে বেরিয়ে এসেছে, কোণ। তো প্রশ্নটা আমাকে করেছিল যখন টেনসাইল স্ট্রেস আমরা রডের করি তখন ব্রেকিং যে প্লেনটা হয় সেটা কেন কাপ কোণ ফরমেশন হয়, কেন এটা অন্য শেপের হয় না, কেন এটা এরকম শেপেরই হয়। ঠিক আছে, তো এটার আনসারটা কি তোমরা আশা করি নিজেরাও দিতে পারবে। আমি একটু আগে দেখালাম কি, যে ধরো আমার একটা ফোর্স কাজ করছে এই বরাবর, ঠিক আছে, তো এই বরাবর যখন আমার একটা ফোর্স কাজ করবে, ওকে, তখন এর যে শিয়ার স্ট্রেস হবে, সেই শিয়ার স্ট্রেসের ফর্মুলা কি? আমি দুটোর জন্য করি, সিগমা 2 আর সিগমা 1। তাহলে শিয়ার স্ট্রেস কত হয়? সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2 ইন্টু সাইন 2 থিটা, তাই হয়তো। আচ্ছা, এখানে সিগমা 2 নেই, একটাই ফোর্স আমরা অ্যাপ্লাই করি, সিগমা 2 নেই, তাহলে সিগমা 1 বাই 2 ইন্টু সাইন 2 থিটা। তাহলে এর মানটা ম্যাক্সিমাম কত হবে? যখন এই সাইন 2 থিটার মানটা 1 হবে। সাইন 2 থিটার মান 1 হওয়া মানে কত? 2 থিটা ইকুয়াল টু সাইন কত হয়? সাইন 0-তে 0 হয়, সাইন 90-তে 1 হয়, তাহলে 2 থিটা ইকুয়াল টু হবে হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু হবে কত? 45 ডিগ্রি। অর্থাৎ যখন এইখানে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে, সেখানে গিয়ে আমার কিন্তু ম্যাক্সিমাম শিয়ার আসবে। ঠিক দেখো এখানে এই জিনিসটাই হয়েছে, যখন আমি দুদিকে ফোর্স দিয়ে টানছি, তাহলে এই যে অবলিক প্লেন, এটা তো একটা অবলিক প্লেন, যেটা এটার সাথে থিটা অ্যাঙ্গেল, আমি একটু বড় করে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এরকম আমাদের কাপ ফরমেশনটা হয়েছে, ঠিক আছে, ওকে। তাহলে দেখো যখন আমি এদিকে, এটার ক্ষেত্রেও তাই হয়েছিল, আমি এরকম একটা ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, তাই তো। তাহলে দেখো
এইখানে একটা অবলিক প্লেন যেটার অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ঠিক আছে? ওকে, তাহলে এখানে করার ফলে এবার এই প্লেনটা যখন এই থিটাটা 45 ডিগ্রি হলো, যখন থিটাটা 45 ডিগ্রি হলো, অর্থাৎ যখন কোণটা একদম এরকম হলো, তখন কি হলো, এই প্লেনটাতে আমার ম্যাক্সিমাম শিয়ার চলে এলো। আর জানো তো ম্যাক্সিমাম কিছুতেই কি হয়, বস্তুটা ফেল করে। তাহলে এখানে শিয়ারটা আমার ম্যাক্সিমাম এলো, ফলে আমার এই প্লেন, এই যে এই দুটো প্লেন, এই দুটো প্লেনে আমার শিয়ার ম্যাক্সিমাম এলো। ফলে যে ব্রেকটা হলো, যে ব্রেকিংটা হলো, যে ছিঁড়ে এলো, সেটা এই দুটো প্লেন বরাবর ছিঁড়ে বেরিয়ে চলে এলো। তাহলে যখন এই দুটো প্লেন বরাবর ছিঁড়ে বেরিয়ে চলে এলো, ডেফিনেটলি এই দিকটা এরকমই হয়ে থাকবে। সো কাপ অ্যান্ড কোন ফরমেশন হয় এই কেসে, ঠিক আছে? ওকে, যেহেতু এখানে আমাদের প্রিন্সিপাল স্ট্রেস অ্যাক্ট করছে এবং ম্যাক্সিমাম শিয়ার 45 ডিগ্রিতে আছে, ফলে এরকম একটা ফরমেশন হয়। ক্লিয়ার? এটার আনসার দিয়ে বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের এই পুরো চ্যাপ্টারটায় যে একটা বস্তুর ওপর যদি বাইরে থেকে নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস কাজ করে, তাহলে বস্তুর যে কোনো অবলিক প্লেনে কত ফোর্স অ্যাক্ট করবে, অর্থাৎ কত নর্মাল স্ট্রেস আর কত শিয়ার স্ট্রেস হবে, সেটা আমরা বার করা শিখলাম। তার জন্য আমরা দুটো ফর্মুলা পেয়েছি। সেই দুটো ফর্মুলা আমরা অ্যানালাইটিক্যালিও বার পেয়েছি, আবার গ্রাফিক্যালিও পেয়েছি। ফলে আমরা যে কোনো দুটো ভাবে আমরা বার করতে পারি, গ্রাফিক্যালিও বার করতে পারি, অ্যানালাইটিক্যালিও বার করতে পারি। তোমাদেরকে দুটো ফর্মুলা মনে রাখতে হবে, যেটা আগের দিন আমি শেষে লিখে দিয়েছিলাম, ভেরি ইম্পর্টেন্ট। ওই দুটো ফর্মুলা আর মোর সার্কেলের কনসেপ্ট তুমি বুঝে গেলে, ঠিক আছে? এখান থেকে আর কিছু নেই। আচ্ছা, মোড়ের এরকম স্ট্রেন কত হয় সেটা বার করার একটা সার্কেল আছে, বাট সেটা জেনারেলি লাগে না। যদি তোমাদের পরে দরকার পড়ে, কোথাও কোনো প্রশ্নে পাও, তখন বলে আমি পড়িয়ে দেবো, বাট দরকার সাধারণত সেরকম নেই। এই গেল হচ্ছে টোটাল চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা এত ইজি, আমার তো মনে এত, শুধু দুটো যদি তুমি ফর্মুলা মনে রাখো আর কিছু সিম্পল জ্যামিতিক্যাল রুলস, সিম্পল জ্যামিতিক্যাল রুলস, এই জিনিসগুলো তুমি নিজে 2-3 বার প্র্যাকটিস করো, তোমার কাছে আর কিচ্ছু না পারা থাকবে না। ওকে, তাহলে চলো, আশা করি আর কোনো সমস্যা নেই। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো ডাউটগুলো। তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের একটা রিকোয়েস্ট আছে, তোমাদের যারা ভাই বোনরা যারা পড়াশোনা করছে তাদের জন্য এগুলো খুব কাজে, যারা এখন ক্লাসে পড়ছে তাদের জন্য খুব কাজে দেবে। তাদের গ্রুপে একটু শেয়ার করো, কলেজে শেয়ার করো, কেন কি তোমরা দেখলে, হ্যাঁ, আমার একটু ভালো লাগে, আর কিছু না, কমেন্ট করবে একটু, তাহলে আমার ভালো লাগে, আমি বুঝতে পারি যে না আমার পড়াটা তোমরা নিচ্ছ বা ভালো লাগছে তোমাদের। ওকে, আর লাইক করবে, চ্যানেলটা যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নেবে। নতুন আবার ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।